এই তো ঢাকা থেকে যাবেন কোথায়? এই বছর ভালো নাম আপনার আরে ভালো করে বলেন কি এইগুলা কি বলেন? এই যে দেখেন এইটা হলো এর ভিতর গাঁজা কয়েক প্যাকেট আছে আমি দেখাচ্ছি আমরা এই যে গাঁজা এই যে থেকে আসছে কয় কেজি এখানে টোটাল 2 কেজি করে খালি 6 দোকানে ঠিক আছে আপনাকে ওখানে 6টা 2টা 8টা আচ্ছা ঠিক আছে আর ব্যাগ আছে আর ব্যাগ আছে বক্সে আছে ব্যাগ কয় কেজি করে আছে 2 কেজি না 1 কেজি সেটা দেখো ওটা দেখো এই দেখেন উপরে ব্যাগ টাকা তুমি মাল কাটে দিতে কত কথা বলো মাল ছাড়া বেবার ওটা কে তুমি কে কোন জায়গায় এই বক্সের ব্যাগ আছে নাকি বক্সটা চেক দেব তো বক্সটা তো কাটে নিয়ে এই হ্যান্ডকাপ লাগাও ভুল ভাই এই বক্সের টোকেনটা দাও ওকে নোটের টোকেন নাই স্যার বক্সে মাল নাই এটা বলি আর শিওর আপনি গেট দিতে পারবে কোন জায়গাতে ড্রাইভার সাহেব একটু আসেন এখানে আরো 6টা ওরকম মোট 8টা 6টা 2টা 8 দেখছেন এরকম মোট 8টা এই যে ব্যাগে আছে 6টা আছে ভিতরে আর এখানে আপনারা দেখছেন এগুলো সব গাঁজা ভাই আপনি কি ড্রাইভার জি আচ্ছা সুপারভাইজার কই সুপারভাইজার নিচে আছে সুপারভাইজার আমরা বক্সের ব্যাগগুলো একটু চেক দেব হ্যাঁ বক্স ব্যাগ দিতে হবে তাহলে তাহলে ওই এই আতর ভাই যেমন আমি নিচে দুটো মাল আর মাল কই বক্স খুলে দাও ভাই এই মাথা উঁচু করো মাথা উঁচু করো এই দুজনে খাড়াও দেখি দাঁড়াও হাত উঁচু করো হ্যাঁ ওর সাথে ভাই ভিডিও করবেন না আপনি কি সাংবাদিক ভিডিও করবেন বলে দেখলে হবে না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন টিভিতে দেখবেন আপনারা কথা বলবেন আমরাই দেব সমস্যা আমাদের কিছু আপনি আমি ডিলিট করে দিই তারা উনি দেখেন আতা নুরে আমি ওই যে উনি ওই লোক কি ছিল ভিতরে হ্যাঁ হ্যাঁ দোকানদার হ্যাঁ ওখানে ছিল পিছনে ছিল এখানে রাখ 22/8/2026 তারিখ গোপন সূত্রে সংবাদ পাই সারিয়া পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসে যশোরগামী। উক্ত বাসে বিপুল পরিমাণে একটি গাঁজার চালান যশোর শহরে প্রবেশ করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল রাজাপুর জামতলা নামীয় স্থানে বাসটি প্রতিরোধ করি এবং প্রতিরোধ করে উক্ত বাস তল্লাশি করে H1 এবং HTC-তে বসা আব্দুর রাজ্জাক এবং সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের পায়ের কাছে উক্ত গাঁজা আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সঙ্গে উক্ত ব্যাগ তল্লাশি করে 8টি পোটলায় 16 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যশোর শিশু হাসপাতালের সামনে যশোর জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী মঞ্জুরা বেগম বুড়ি এবং তার সহযোগী উক্ত মাল রিসিভ করবে। অতঃপর তাকে নিয়ে আমরা শিশু হাসপাতালের সামনে থেকে মঞ্জুরা বেগম এবং আব্দুল গনি নামীয় 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তারা তাদের গাঁজা হিসাবে শনাক্ত করে এবং সত্যতা স্বীকার করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হবে। তাদের সামনে তো তল্লাশি করছি, আপনি দেখাইতেছেন মালগুলো, দেখাইতেছেন তো? হ্যাঁ, আপনার গাঁজা বাদে কোনো টাকা পয়সা সোনা গয়না বা মোবাইল নিছি আমরা? নিছি? আপনার সাথে খারাপ ব্যবহার করছে কেউ? ভাই আপনার শুনলেন? হ্যাঁ ঠিক আছে, আপনার কাপড় কই? এই যে কাছে আসে না।